নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে আলোচনা করব মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞানের টোটাল 5 নম্বর প্রশ্নের সাজেশন, যেটা তোমরা স্ক্রিনে কিন্তু পুরো ডিটেলসটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের জীবন বিজ্ঞানের 5টা চ্যাপ্টার থেকে তোমাদের জীবন বিজ্ঞানের মাধ্যমিক পরীক্ষায় থাকে হচ্ছে মোট 6টা 5 নম্বরের প্রশ্ন, এবং সেখান থেকে কিন্তু তোমাকে মোট 30 নম্বর কিন্তু ক্যারি করতে হয়। এই 30 নম্বর পাওয়াটা কিন্তু খুব সহজ, কারণ জীবন বিজ্ঞানে যদি তুমি ঠিকঠাক অ্যান্সার যদি লিখে আসতে পারো, তাহলে কিন্তু 30 নম্বর পাওয়াটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না। সেজন্য কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখতে পারো, আমি এই ভিডিওর মধ্যে কিন্তু সাজেশন ছাড়া কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো তোমাদেরকে। আমি শিখিয়ে দেবো কিভাবে তোমরা 5 নম্বর প্রশ্ন কমন পাবে। শুধুমাত্র আমি যেখানে প্রশ্নগুলো বলে দিলাম এই ভিডিওতে সেখান থেকে কমন আসবে এমন কিন্তু মানে না, ঠিক আছে? কোনখান থেকে কমন পাবে না পাবে সব কিন্তু আমি বলে দেবো পুরো ডিটেলসে। তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যারা স্কিপ করে দেখবে তারা কিন্তু কিছুই বুঝতে পারবে না, তারা কিন্তু কমন পাবে না। সেই জন্য প্রথম কথা, প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু দেখো। তো বন্ধুরা, তোমাদের পরীক্ষায় 30 নম্বর কিন্তু তোমাকে মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু থাকে, টেস্ট পরীক্ষা বলে মাধ্যমিক পরীক্ষা বলে 30 নম্বর কিন্তু থাকে। কিন্তু তোমরা অবাক করার ব্যাপার হচ্ছে, তোমাদের বলাই থাকে মুখে 5 নম্বর প্রশ্ন, কিন্তু কোনো প্রশ্নই কিন্তু 5 নম্বর থাকে না, ঠিক আছে? 5 নম্বর করে কিন্তু আলাদা করে কোনো প্রশ্নটাই কিন্তু থাকে না। হয় এভাবে থাকবে তোমাদের প্রশ্নটা 3+2, যেটা সর্বাধিক বেশি দেখা যায় 3+2 হিসেবে থাকতে পারে, বা তোমাদের এরকম থাকতে পারে 1+2+2 এরকম থাকতে পারে, ঠিক আছে? বা এরকম থাকতে পারে তোমাদের প্রশ্ন 1+1+3 এরকম থাকতে পারে। তো এরকম কিন্তু তোমাদের ভাগ করে প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু কভার করা থাকে। শুধুমাত্র একটি প্রশ্ন, যেটা যখন তোমাদের চিত্র অঙ্কন করতে দেয়, তোমাদের মাধ্যমিকে কিন্তু মোট একটা প্রশ্ন থাকে চিত্র অঙ্কনে। সেই চিত্র অঙ্কনে কিন্তু 5-এ 5 তোমাদেরকে থাকতে হয়। সেটা থেকে কিন্তু তোমাকে ছবি আঁকার জন্য 3 নম্বর থাকে, আর চিহ্নিত করার জন্য তোমাদের 2 নম্বর থাকে। বাকি যে লিখিত প্রশ্নগুলো যেগুলো থাকে, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু ভাগ করে থাকে। কোনো প্রশ্নটা তুমি দেখতে পাবে না যে 5-এ 5 থাকে, এমন কিন্তু না। তোমরা এখন বর্তমান সময়ে যে প্রশ্নগুলো তুমি বড় প্রশ্ন আকারে রেডি করছো, সেগুলোকে 3 নম্বর আকারে রেডি করো, ঠিক আছে? তোমাদেরকে 5 নম্বর প্রশ্ন পরীক্ষাতে বলাই থাকে শুধুমাত্র, ঠিক আছে? মানে শো করানোর জন্য জাস্ট থাকে। কিন্তু তোমাদের কিন্তু 5 নম্বর প্রশ্ন কিন্তু পড়ে না। পড়ে হচ্ছে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, আর শর্ট প্রশ্নও কিন্তু পড়ে। তোমাদের নামেই 36 নম্বরের এমসিকিউ। তোমরা ভাবো যে আমাদের 36 নম্বর এমসিকিউ এসিকিউ মিলিয়ে 1 নম্বরের প্রশ্ন 36 থাকে। কিন্তু হিসাব করে দেখা যাবে 45, 46, 47 এরকম ধরনেরও কিন্তু এমসিকিউ এসিকিউ থাকে। অর্থাৎ তোমাকে কিন্তু অধিকতর গুরুত্ব দিতে হবে এমসিকিউ এসিকিউ এর প্রশ্নের জন্য, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্নের উপর তোমাকে ভালো করে জোর দিতে হবে। শুধুমাত্র তোমাদের পরীক্ষাতে যে 12টা 2 নম্বর আসে বলে তুমি শুধুমাত্র 12টা 2 নম্বর প্র্যাকটিস করবে এমনটা কিন্তু না, ঠিক আছে? আমাদের এই চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু 2 নম্বর প্রশ্নের সাজেশনের ভিডিও কিন্তু পোস্ট করা আছে। তোমরা সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। এর আগে কিন্তু আমি জীবন বিজ্ঞানের বাকি যে টপিকগুলো ছিল, অর্থাৎ আমি অধ্যায় ভিত্তিক সাজেশনও কিন্তু করে দিয়েছি, ঠিক আছে? তোমাদের জীবন বিজ্ঞানের মোট 5টা অধ্যায় আছে, সেই 5টা অধ্যায় কিন্তু আমি আলাদা করে আমি সাজেশন কিন্তু করে দিয়েছি, ঠিক আছে? সেই সমস্ত ভিডিওগুলো যারা দেখোনি বন্ধুরা, আমি তোমাদেরকে প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি, তোমরা আমার এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও। ডেসক্রিপশনে গিয়ে তোমরা কি করবে না, প্রথমেই দেখবে একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে। আমি কিন্তু সমস্ত বিষয়ের সাজেশন পোস্ট করার সাথে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আলাদা করে প্লেলিস্ট কিন্তু করে দেওয়া আছে। সেই প্লেলিস্টে আমি কিন্তু ভিডিওগুলোকে পাঠিয়ে দিই। তো সেই প্লেলিস্টটা তোমরা যদি দেখে নিতে পারো, অর্থাৎ তুমি ডেসক্রিপশনে গিয়ে জীবন বিজ্ঞানের প্রথমেই থাকা প্লেলিস্টে ক্লিক করে তোমরা জীবন বিজ্ঞানের যে কটা ভিডিও আমার চ্যানেলে এর আগে আপলোড করা আছে, সেই সব কটা ভিডিও কিন্তু তোমরা প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা কিন্তু সেগুলো দেখে নেবে। কারণ সেই ভিডিওগুলো দেখলে তোমরা তবেই কিন্তু এই ভিডিওটা দেখে উপকৃত পাবে। কারণ আমি এখানে সেই সমস্ত প্রশ্নগুলো এনেছি, যে সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের 2 নম্বরের সাজেশনে দিইনি, বা আমি যে অধ্যায় ভিত্তিক যেখানে সাজেশন করেছি সেখানে দিইনি, ঠিক আছে? এখান থেকে আমি যে প্রশ্নগুলো দেখাবো, এখান থেকে কমন আসবে, বাট সব কটা কিন্তু তুমি কমন পাবে না। কারণ ধরো তোমাদের 3 নাম্বার প্রশ্ন আর 5 নাম্বার প্রশ্ন এইরকমভাবে মিলিয়ে থাকে, ঠিক আছে? অর্থাৎ 5 নাম্বার প্রশ্নের ক্ষেত্রে তোমাদের 3 নাম্বার প্রশ্ন থাকে, 2 নাম্বার প্রশ্ন থাকে, তাই তো? তো 2 নম্বর প্রশ্নগুলো তো আমি এখানে আনিনি। 2 নম্বর প্রশ্নের সাজেশন তো অলরেডি আমার চ্যানেলে আছে, বা আমি যখন অধ্যায় ভিত্তিক সাজেশন করেছিলাম প্রত্যেকটা অধ্যায় ধরে সেইখানেও কিন্তু আমাদের 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কিন্তু ছিল। সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব সেগুলো দেখে নেবে। কারণ সেইখান থেকে প্রশ্নগুলো আগে প্র্যাকটিস করবে, তারপরে এখানে 5 নম্বর প্রশ্ন প্র্যাকটিস করতে এসো। কারণ 5 নম্বর প্রশ্ন প্র্যাকটিস করা মানেই কিন্তু তোমার 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন প্র্যাকটিস করা। অর্থাৎ তুমি যদি 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু তুমি 5 নম্বর প্রশ্ন কমন পাবে। প্লাস তোমাকে এমসিকিউ, এসিকিউ, শর্ট প্রশ্নের উপর কিন্তু ভালো গুরুত্ব দিতে হবে। এই সব কিছু গুরুত্ব দেওয়ার জন্য কম্প্যাক্ট যদি তোমাদের নোটস দরকার হয়, তাহলে তোমরা নিয়ে নিতে পারো আমার কাছ থেকে নোটস। আমরা কিন্তু অলরেডি মাধ্যমিক 2025 এর জন্য বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক প্রত্যেকটা বিষয়ের নোটস কিন্তু আমরা পাবলিশ করে দিই। যে নোটস পড়লে তোমাদের সবটুকু ক্লিয়ার হয়ে যাবে, টেক্সট বই প্লাস সহায়িকা প্লাস সাজেশন সব কটা কম্প্যাক্ট একটা নোটস কিন্তু আমরা বানিয়েছি। তোমরা যদি নোটস কিনতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো, আমি কিন্তু তোমাদের সব ডিটেলস কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে? আমাদের নোটস পড়লে তোমরা কিন্তু মানে তোমাদের যতটুকু নম্বর পাওয়া দরকার, 2-এ 2, 2-এ 2 বা 5-এ 5 সেরকম কিন্তু নম্বর কিন্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র আমার কাছ থেকে সাজেশন নিয়ে পড়লে 100% কমন পেয়ে গেলে, 100% কমন পেলে মানে সব কিছু নম্বর পেয়ে গেলে এমনটা কিন্তু না। তোমাকে কিন্তু 100% কমন পেলেও তোমাকে কিন্তু ভালো করে কিন্তু উত্তরটা কিন্তু পরীক্ষাটা হলে কিন্তু লিখে আসতে হবে, তবে কিন্তু তুমি সম্পূর্ণ নম্বর পাবে, ঠিক আছে? আমাদের নোটসগুলো তোমাদের আর কোনো রকম ঝামেলা থাকবে না, কোনো টেক্সট বই, সহায়িকা বই, সাজেশন বই ঝামেলা থাকবে না। তোমরা শুধুমাত্র আমাদের নোটসটা যদি আজ থেকে কিনে যদি ফলো করো, তাহলে কিন্তু তোমাদের আর কোনো কিছু ঝামেলা থাকবে না। তো নোটস কিনতে চাইলে, যে কোনো বিষয় নোটস কিনতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করো, আমরা কিন্তু তোমাদের সব ডিটেলস কিন্তু জানিয়ে দেবো, ঠিক আছে?
তো চলো এবার শুরু করা যাক মূল ভিডিওতে। তোমাকে যেটা বললাম যে 5 নম্বর প্রশ্নের সাজেশনটা আগে তোমরা কালেক্ট করে নাও, তারপরে ডেসক্রিপশনে গিয়ে জীবন বিজ্ঞানের যে প্লেলিস্টে করে দিয়েছি আমরা, সেই প্লেলিস্টে গিয়ে যে কটা ভিডিও আছে সে কটা ভিডিও দেখে নেবে। অর্থাৎ অধ্যায় ভিত্তিক সাজেশন যেখানে আছে, চিত্রের সাজেশন সেখানে আছে, 2 নম্বর প্রশ্ন সাজেশনও সেখানে আছে, সেগুলো তোমরা প্লিজ গিয়ে কিন্তু দেখে নেবে। তাহলে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো যদি দেখে যদি প্রশ্নগুলোকে আগে কালেক্ট করে নাও, তারপরে এই ভিডিওটা দেখে প্রশ্নগুলোকে প্র্যাকটিস করবে, যখন দেখবে তোমাদের অর্ধেক প্রশ্ন ক্লিয়ারই হয়ে গেছে। ঠিক আছে, চলো এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করতে আরম্ভ করো। তো আমি যদি মুখে বলতে বলতে যদি বোঝাতে চাই তাহলে কিন্তু প্রচুর টাইম লেগে যাবে, তো তোমরা স্ক্রিনশট করতে কিন্তু চালু করে দাও। ঠিক আছে, আমি কিন্তু আর বেশি টাইম নেব না, স্ক্রিনশট করতে কিন্তু টাইম করে দাও, মানে চালু করে দাও, সরি চালু করে দাও। চলো ওটা হলো প্রথম চ্যাপ্টার। ঠিক আছে, তো এটা হলো দ্বিতীয় চ্যাপ্টারের পার্ট 1। ঠিক আছে, মান 5 দেখতে পাচ্ছ এখান থেকে, কিন্তু এখান থেকে তোমরা অধিকাংশ প্রশ্নই দেখবে 2 নম্বর আর 3 নম্বরের ক্ষেত্রে আসবে। ঠিক আছে, মানে এমন জিনিস করে দিয়েছে নামেই 5 নম্বরে, যেমন ভৌত বিজ্ঞানে তোমরা জানো যে সর্বোচ্চ নম্বর থেকে 3, সেরকম যদি করতো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, কিন্তু এখানে এমন করে দিয়েছে 5 নম্বর প্রশ্ন করে দিয়েছে জাস্ট, কিন্তু সেক্ষেত্রে এক প্রকার ভালো যে তোমাদের নম্বরটা কিন্তু একটু বেশি উঠবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। চলো 5 নম্বর প্রশ্ন, এটা জনন টপিকটা থেকে। ঠিক আছে, যে কটা দিচ্ছে সে কটা পড়ো, 5 নম্বর প্রশ্ন রেডি করা না থাকলে রেডি করো। প্রথমে আমি তোমাদেরকে রিকোয়েস্ট আমি প্রথমেই করলাম যে ওই ভিডিওগুলো থেকে আগে ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, দিয়ে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের অধিক প্রশ্ন কিন্তু প্র্যাকটিস হয়েই গেছে। ঠিক আছে, আমি এখানে সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি যে প্রশ্নগুলো তোমাদের কিন্তু আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করিনি, অর্থাৎ 3 নম্বরের জন্য যেগুলো আমি রেখে দিয়েছিলাম। অর্থাৎ তোমরা এই ভিডিওটাকে বলতে পারো 3 নম্বর প্রশ্ন সাজেশনে বলতে পারো, কিংবা 5 নম্বর প্রশ্নের সাজেশনে বলতে পারো। তোমাদের পরীক্ষাতে যেহেতু 5 নম্বর প্রশ্ন আসে, 3 নম্বর প্রশ্ন আসে না, সেহেতু আমাকে এটা 5 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতে হচ্ছে। ঠিক আছে, চলো বংশগতি চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। ঠিক আছে, তারপরে এই আরেকটা আছে টপিকে, ওটা পার্ট 1 ছিল, এটা পার্ট 2। ঠিক আছে, স্ক্রিনশট করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো, চেকার বোর্ড এখানে আছে, ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এমনি একটা সায়েন্সের বিষয়। ঠিক আছে, 2 নম্বর প্রশ্নগুলো কিন্তু তোমাকে বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটাই হচ্ছে মেইন ব্যাপার। 2 নম্বর প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন প্র্যাকটিস না করলে কিছু হবে না। আর এই 1 নম্বর প্রশ্ন প্র্যাকটিস না যে ঝামেলা হচ্ছে, তাদেরকে বলবো আমাদের নোটস কিনে নাও, তোমাদের কোনো ঝামেলাই কিন্তু আর থাকবে না। আমাদের নোটস পড়লে সবটা ক্লিয়ার হয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সব কিন্তু তোমাদের আমাদের নোটস পড়লে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। চলো লাস্ট অ্যান্ড ফাইনাল চ্যাপ্টার, পরিবেশ ও তার সংরক্ষণ। ঠিক আছে, তোমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশট করে নাও। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, ব্যাস তোমাকে কিন্তু 90 তুমি কিন্তু পাবেই পাবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো স্যার চিত্রের সাজেশন কেন দিলে না? চিত্রের সাজেশন কিন্তু অলরেডি আমার চ্যানেলে 2টো ভিডিও করে পোস্ট করে দেওয়া আছে, তোমরা যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারো, ওই প্লে লিস্টে চলে যেতে পারো। সেখানে জীবন বিজ্ঞানের প্লে লিস্টে চলে গেলে তোমরা কিন্তু সব ভিডিও পেয়ে যাবে। এবং শুধুমাত্র জীবন বিজ্ঞান না, আমাদের চ্যানেলে কিন্তু সাজেশন যখনই পোস্ট হয় আমাদের কিন্তু আলাদা আলাদা করে প্লে লিস্ট করে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়। তো তোমাদেরকে আমি দয়া করে রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ আগে যে সমস্ত ভিডিওগুলো তোমাদের দেখা হয়ে ওঠেনি, তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলে প্লে লিস্টটা নিয়মিত চেক করো। সমস্ত বিষয়ের প্লেলিস্ট আমাদের চ্যানেলে করা আছে, সেই প্লেলিস্টগুলো চেক করলে তোমরা কিন্তু সেখান থেকে সব ভিডিও কিন্তু পেয়ে যাবে। যারা আমার চ্যানেলে প্লেলিস্ট চেক করে প্রতিদিন নিয়মিত ভিডিওগুলো দেখবে, তাদের কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু হবে না। চলো সাজেশনটা পুরোটাই কিন্তু পেয়ে গেলে, এই হলো পুরো সাজেশন। নোটস কিনতে চলো হোয়াটসঅ্যাপে মেসেজ করো। আবার দেখা হচ্ছে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতা ভিডিওর সাথে।